যে ঘরে মাগরিবের নামাজের পর একটি আমল করা হয় ওই ঘরে শিশুরা পর্যন্ত ধনী হয়ে যায়। মনে রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের পরে ফজরের নামাজের পরে তিনি আমল করতেন। আমরা এই আমলগুলো এখন ছেড়ে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান আমাদেরকে দিয়েছেন, আপনি যদি এই বিধানগুলো পরিপূর্ণভাবে বাস্তবায়ন করেন, আপনি দুনিয়াতেও ভালো থাকবেন, আখিরাতেও ভালো থাকবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে আমল করতেন, মাগরিবের পরে আমল করতেন। মাগরিবের নামাজের পরে আপনি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক দুইটা নাম আছে, নাম যদি পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের প্রত্যেকটা শিশুকে পর্যন্ত ধনী বানিয়ে দিবেন। আল্লাহর গুণবাচক নাম করে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করেন। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, কোরআন খোলেন 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন, সূরা আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর এই গুণবাচক নাম করে কোনো ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াটা কবুল করে নেন। সুতরাং আল্লাহর গুণবাচক দুইটা নাম মাগরিবের নামাজের পরে বেশি বেশি পড়বেন। এটা হচ্ছে 1 নম্বর হচ্ছে আল্লাহু,